নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটি নতুন রান্না নিয়ে চলে এসেছি তোমাদের ঘরোয়া রান্নাঘরে। আজকে আমি সহজ পদ্ধতিতে কাতলা মাছের মুড়ি ঘন্ট করে দেখাবো। 1 কেজি কাতলা মাছের মাথা নিয়েছি, একটা মাথা পুরো। এখন মাথাটা আমি নুন হলুদ মেখে ভেজে নেব। নুন হলুদ মেখে এখন আমি মাছের মাথাগুলোকে ভাজবো। এখানে নুন হলুদটা মাখানো হোক, আমি তেল কড়াইয়ে দিয়ে দিচ্ছি, গরম হবে। তেলটা গরম হয়েছে, আমি একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। এখন আমি মাছের মাথাটা ভেজে নেব। মুড়ি ঘন্টের জন্য মাছের মাথাগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে, কড়া করেই ভেজে নিতে হবে। ঢেকে দিয়ে দিয়ে ভালো করে মাছের মাথাগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নেব। মাছগুলো ভেজে নিচ্ছি মাথাটা। এগুলো ভালো করে ঢেকে ঢেকে লাল করে ভেজে নেব। এখন আমি মুড়ি ঘন্টের জন্য আলুগুলো ভেজে নেব। আমি সামান্য লবণ এবং একটু হলুদ দিয়ে আলুটাকে ভালো করে প্রায় অর্ধেকটার মতন সেদ্ধ করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এখন এখানে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো কুচি দিয়ে হালকা একটু ভাজবো। তার সঙ্গে আমি আদা রসুন বেটে রেখেছি, এটা দিয়ে দেবো। আদা রসুনের সঙ্গে পেঁয়াজ ও টমেটোটা ভালো করে ভনিয়ে নেব, যতক্ষণ না রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আমি সামান্য জল দিলাম। এখন বাড়িতে যেই মশলাগুলো থাকে, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে একসঙ্গে গুঁড়ো করা আছে, এটা একসঙ্গে দিয়ে দেব। সাথে আমি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি এভাবে, এটাও দিয়ে দেব। দেখুন আমার সুন্দর মতন মশলা কষানো হয়ে গেছে। আমি এখন এখানে গোবিন্দভোগ চাল দেবো। আপনারা চিকন গোবিন্দভোগ চাল, যেটা খুবই সুন্দর সুঘ্রাণ বের হয়, সেই চালটা দেবেন। এটা আমাদের বাড়ির চাল, এটা আমি দিয়ে দিচ্ছি। এটা আমি ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি 10 মিনিটের মতন, তারপর আমি তুলে রেখেছিলাম। এখন আমি মশলাটার সঙ্গে চালটাকে ভালো করে কষিয়ে নেব। এতে চালটা খুব সুন্দরভাবে ফুটবে, প্লাস খেতেও ভালো লাগবে, আর গোবিন্দভোগের যে একটা নিজস্ব সুগন্ধ থাকে সেটাও খুব ভালো করে বেরিয়ে আসবে। জল এখনই দেব না,
এভাবেই কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে চালের সঙ্গে, চালটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে একে একে ভেজে রাখা আলুগুলো দেব, তার সঙ্গে মাছের মাথাগুলো যে ভেজে রেখেছিলাম এই মাছের মাথাগুলো দিয়ে দেব। আপনারা এটা হাত দিয়ে ভেঙে দেবেন, এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা আমি খুন্তি দিয়ে ভেঙে নেব। আমি মুড়ি ঘন্টর জন্য একটা ভাজা মশলা করে নিয়েছি। এখানে আছে গোটা ধনে, গোটা জিরে, 4টে শুকনো লঙ্কা, 4টে এলাচ, 4টে লবঙ্গ এবং একটুখানি দারচিনি। এটাকে আমি হালকা ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি। এই ভাজা মশলা দিয়ে মুড়ি ঘন্ট করবেন, খুবই সুন্দর, বিয়ে বাড়ির মতন খেতে লাগবে আর সুগন্ধও দারুণ ছড়াবে। আমি এখন মটরশুঁটি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মটরশুঁটিটা আগে ভেজে নেবেন, আমি কাঁচাই দিচ্ছি, মটরশুঁটি ভাজলে ফেটে যায়, গোটা গোটা আমার ভালো লাগে। সঙ্গে ভালো কিছুক্ষণ আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মুড়ি ঘন্ট দুটো রকমের হয়, একটা শুকনো ঝুরঝুরে মুড়ি ঘন্ট আর একটা একটু গ্রেভি গ্রেভি। আজকে আমি একটু গ্রেভি গ্রেভি করে দেবো, সঙ্গে আমি শুকনোটা কীভাবে করতে হয় সেটাও বলে দিচ্ছি। এখন আমি জল দিয়ে দেব। আমি এখানে পরিমাণ মতো আইডিয়া করে দিয়ে দিচ্ছি। আমি একটু গ্রেভি গ্রেভি রাখবো, সেই জন্য আমি একটু জল বেশি দেব। আর আপনারা যারা শুকনো মুড়ি ঘন্টটা করবেন ঝুরঝুরে, সেক্ষেত্রে আপনারা যতটুকু চাল নেবেন সেক্ষেত্রে ওই পরিমাণে জল দেবেন। যেহেতু আপনারা বাটি দিয়ে মেপে নেন, 1 বাটি চাল হলে 2 বাটি জল দেবেন। এইভাবে মেপে করবেন, একদম ঝুরঝুরে মুড়ি ঘন্ট হবে। জল দেওয়ার পর আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম এই মশলাটা আমি এখন দিয়ে দেবো। আমি এখানে যতটুকু করেছি সেটা হচ্ছে আমার আজকে 1 কেজি মাছের মাথাটা যেটা ওই পরিমাণে করা, সেজন্য আমি পুরোটাই দেবো। সামান্য একটু রাখবো, আমি লাস্টে দিয়ে নামাবো, তাতে আবার সেন্টটা খুব সুন্দর বের হবে। মশলাটার সঙ্গে মিশিয়ে আমি এখন একটু জাল কমিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আমি এখন সামান্য একটু চিনি দিয়ে দিব। চিনিটা আগেই দেবেন না, তাহলে চালটা ভালো মতন সেদ্ধ হবে না। আপনি নামানোর আগে একটু সামান্য পরিমাণ চিনি দেবেন। সাথে যে ভাজা মশলাটা ছিল এটাও আমি দিয়ে দিচ্ছি। ঘি দেবেন, আপনারা চাইলে গরম মশলার গুঁড়োও দিতে পারেন। আপনাদের যদি ভিডিওটি কিছু ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটিতে ফলো করবেন। সর্বপ্রথম ভিডিওটি পেতে বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই।